আলাইকুম, আমি মাহফুজুর রহমান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে বের করা খুবই কঠিন। দিন যত যাচ্ছে এর ব্যবহারকারীর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার ফেসবুক প্রোফাইলকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য ফেসবুক কভার ফটো অনেক বড় ভূমিকা পালন করে থাকে, এবং এই কভার ফটোকে তৈরি করার জন্য অবশ্যই অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, যেটা আমার বা আপনার কারো কাছেই নাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটি পিএলপি ফাইল, পাশাপাশি কম্পিউটার ইউজারদের জন্য তিনটি পিএসডি ফাইল দেওয়া থাকবে, যেগুলো ডাউনলোড করে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং আপনার ফেসবুক কভার ফটোকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এরকম একটা পেজে চলে আসতে হবে। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ফাইলটি ডাউনলোড হওয়ার আগে আপনাদেরকে অবশ্যই জার্জিবা নামে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তারপর এখান থেকে সেভ ফাইল অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা জার্জিবা সফটওয়্যারটি সিলেক্ট করে জাস্ট ওয়ান্সিতে ক্লিক করুন। এখান থেকে পিএলপি অপশনটাকে সিলেক্ট করুন এবং এখান থেকে আপনারা যে কোনো ফাইলটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। যে ফাইলটি আপনার কাজে রাখবে সেই ফাইলটির উপর চাপ দিন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করুন। যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে পারবেন, না সিলেক্ট করলে কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার জন্য অবশ্যই পাসওয়ার্ড লাগবে, যেগুলো আপনারা যদি এই ভিডিও শেষ অবধি দেখেন তাহলে অটোমেটিক্যালি জানতে পারবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে ওপেন করতে হবে পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে ডট পিএলপি অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে যে ফাইলটি আপনি এক্সট্রাক্ট করেছিলেন সেই ফাইলটির উপরে চাপ দিয়ে আপনারা এখানে এটাকে অ্যাড করতে পারবেন। আপনি যদি এটাকে অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এরকম দেখাবে। তারপর এখান থেকে চাইলে সব কিছুকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। ফন্টগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর এটাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক একইভাবে আপনারা যারা কম্পিউটার ইউজার রয়েছেন তাদের জন্য একটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ফাইলে আপনারা চলে আসবেন। দেন এখান থেকে PSD1, PSD2, PSD3 দেখতে পাচ্ছেন। যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। ডাবল ক্লিক করার পরে আপনার ফাইলটাকে ওপেন করবেন এবং এখান থেকে রার ফাইলের উপর ডাবল ক্লিক করার পরে এটাকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো ফাইলটি ডাউনলোড হওয়ার পরে এখান থেকে শো অল অপশনে ক্লিক করবেন, শো ইন ফোল্ডার অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা এই ফাইলটাকে ধরে আমরা ডেস্কটপে ছেড়ে দিব এবং এখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিব। রাইট ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। আরেকটা কথা, এখানে রার যে অ্যাপ্লিকেশন আমি এখানে ব্যবহার করছি সেই অ্যাপ্লিকেশন আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। ক্রোমে যদি সার্চ করেন তাহলে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটাকে ওকে প্রেস করলাম এবং এখান থেকে ভিডিও থেকে আপনার যে পাসওয়ার্ডটা আপনি সংগ্রহ করলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো এটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এটার উপর আপনি ডাবল ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এটার উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে পিএসডি ফাইলটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএসডি ফাইলটা এখানে ওপেন হয়ে গিয়েছে। ঠিক একইভাবে পরবর্তী যে পিএসডি ফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনি এখানে ওপেন করতে পারবেন এবং লেয়ার অপশনে যদি ক্লিক করেন তাহলে সবগুলো লেয়ার আপনি এখান থেকে পেয়ে যাবেন। নিজের মতো করে এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো আজকে এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চাইলে এই কভার ফটোগুলোকে তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপলোড করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আর আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করার পাশাপাশি আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজেও ভিডিও আপলোড করে যাচ্ছি। সেই আপনারা আমার ফেসবুক পেজেও লাইক করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।